হ্যালো, কেমন আছেন সবাই? আমি রিমা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করতে এলাম। আমার পুজোর ব্লগগুলি দেখে অনেক মানুষ আমাকে প্রশ্ন করেছেন যে আমি আমার পুজোর বাসনগুলোকে কিভাবে পরিষ্কার রাখি। সত্যি বলতে কি, এ ব্যাপারে আমার বিশেষ জ্ঞান ছিল না। বিয়ের পর শাশুড়িমা বলেছিলেন পুজোর বাসন তেঁতুল দিয়ে মাজলে বেশ পরিষ্কার থাকে, কিন্তু দিল্লিতে এসে তেঁতুল কোথায় পাই বলুন? তাই এখানকার দোকানগুলিতে জেনে একটা বিশেষ উপায় আমি বের করলাম। এই যে আমার ঠাকুরের পুরনো 3টি থালা আমি নিয়ে এসেছি। এর উপরই আমি দেখাবো আমি আমার ঠাকুরের বাসন কিভাবে পরিষ্কার করি। সত্যি বলতে কি, ভগবানের আরাধনায় যে বিশেষ বাসনগুলি ব্যবহার করা হয় সেগুলি যদি একটু পরিষ্কার না থাকে মনটা যেন ভালো লাগে না। আমি প্রথমে এখানে একটু পরিষ্কার জল নিয়ে নিয়েছি। সেখানে আমার এই 3টে থালা ভালো করে ভিজিয়ে নিচ্ছি। 10টা নয়, 5টা নয়, একটাই জিনিস যেটা ব্যবহার করে আমি দেখাবো ঠাকুরের বাসন কিভাবে পরিষ্কার হয়। প্রথমে ভিজিয়ে রাখা বাসনের ওপর আমি যে পাউডারটি আপনাদের দেখালাম সেটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোর ওপরই নির্ভর করছে আপনার বাসনটি কতটা পরিষ্কার হবে। এই দেখুন, অলরেডি কিন্তু কাজ শুরু করে দিয়েছে। বাসনটির গায়ে পাউডারটি ততক্ষণ মাখাতে হবে যতক্ষণ না এই কালো রঙটি চলে আসে। আমি যে পাউডারটি ব্যবহার করেছি সেটা গোলাপি রঙের, কিন্তু গোলাপি রঙটা মিশে গিয়ে এই কালো রঙ আসা মানে বাসনে লেগে থাকা কষগুলো অলরেডি উঠে গেছে। এবার আমার রেখে দেওয়া সেই পরিষ্কার ঠান্ডা জলে আমি আমার বাসনটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নেব। বাসনে যদি অনেক দিনের কষ লেগে থাকে সেক্ষেত্রে পাউডারটি ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখেও দিতে পারেন। একইভাবে আমার যে আরও 2টো ছোট থালা ছিল সেই থালাগুলোতেও পাউডারটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এমনিতে এই পাউডার আপনি হাত দিয়েই ব্যবহার করতে পারেন, কিন্তু কারোর যদি অ্যালার্জি বা অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি হাত দিয়ে না করে স্কচব্রাইট বা জালি ব্যবহার করবেন। চলুন, থালা দুটোও মোটামুটি হয়ে গেছে। এবার আমি এই থালা দুটোকেও পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই দেখুন, যে থালা দুটো আমি প্রথমে আপনাদের দেখিয়েছিলাম তার সাথে এই থালাটির কত পার্থক্য, যেন মনে হচ্ছে আমি নতুন দোকান থেকে কিনে আনলাম। সাদা পরিষ্কার জল হয়ে গেল কালো। এখন আর বাসন দেখে আপনাদের নিশ্চয়ই মনে কোনো সন্দেহ নেই যে এই পাউডারটি কতটা ভালো কাজ করতে পারে। দৈনন্দিন ঠাকুরের ব্যবহার করা বাসনগুলোকে পরিষ্কার রাখার জন্য আমাদের কতই না কষ্ট করতে হয়, কিন্তু এমন সুন্দর একটি জিনিস যা একটু আলতোভাবে ব্যবহার করলেই বাসন একবারে নতুনের মতো হয়ে যায়। আমি সবসময় সমস্ত কিছু পরিষ্কার রাখার চেষ্টা করি, এটা আমার একটা অভ্যেসই বলতে পারেন। তাই অনেক খোঁজার পর যখন আমি এই জিনিসটা খুঁজে পেয়েছিলাম তখন এত খুশি হয়েছিলাম যে কি বলবো। চলুন এবার আপনাদের সেই জিনিসটা দেখাই যার জন্য এমন পরিবর্তন আমরা দেখলাম।